প্রীতিশ তো নিজের সন্তান চাইতেই পারে, কখন? আমার তো আর ওকে দেবার কিছুই নেই, ও আর আসতে চাইবে কেন? মালান, আমিও তো তোমার বাবাকে কিছু দিতে পারি না মা, তাই জন্য কি তুমি অসুখী? তুমি তো আমাদের সব জীবন ভরিয়ে দিয়েছো মা, মনের মতো একজনকে দত্তক নিও। এসো প্রীতিশ, এসো এসো। প্রীতিশ, আমি তোমায় মুক্তি দিলাম প্রীতিশ, তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। তুমি যাকে ইচ্ছে বিয়ে করো, আমি বাধা হব না। এসব কি বলছো প্রীতি? তুমি তো একজন সম্পূর্ণ মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে প্রীতিশ, চাওনি? আমি আমি তো অসম্পূর্ণ, অকেজ, বাতিল হয়ে যাওয়া। আমি তোমাকে চাই প্রীতি, শুধু তোমাকে। তুমি যেমনটি আছো ঠিক তেমনই, এর বেশি কিছু চাই না। তুমি বুঝতে পারছো না প্রীতিশ, এ তো সাময়িক কোনো ব্যাপার নয়, এ যে সারা জীবনে। বলেছি তো, আই ওয়ান্ট ইউ দ্য ওয়ে ইউ আর। তুমি সুস্থ হলেই আমরা বিয়ে করছি। শোন প্রীতিশ, ফুল এনেছে, নে মালান। ফুল কি কখনো প্রত্যাখ্যান করতে আছে ডার্লিং? নে না। আসুন Good morning. আসুন আসুন, বসুন। তারপর বড় ডার্লিং, কেমন আছো? ডাক্তারবাবু, আমার আবেদন তো মঞ্জুর হলো না। I am no more a woman. কি করবো মা বলো, টোটাল রিমুভাল ছাড়া যে কোনো উপায় ছিল না। আর কোনো ভয় নেই তো ডাক্তারবাবু? কোনো ভয় নেই মিসেস রায়, কোনো ভয় নেই। আমরা সবটুকু নির্মূল করে দিয়েছি, লক স্টক অ্যান্ড ব্যারেল। সত্যি কি এর প্রয়োজন ছিল ডাক্তারবাবু? নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল এর প্রয়োজন। আরে এটাই তো প্রীতিকার দীর্ঘ সুস্থ জীবনের জন্য দরকার ছিল। এই তো গতকাল থেকে আমরা ওকে হাঁটাতে শুরু করে দিচ্ছি, আর কয়েকদিনের মধ্যে এই হসপিটাল থেকে ছুটি, বাস। তারপরে এরা দুজন বিয়ের পিড়িতে বসছে। হ্যাঁ, এই অপারেশনের কোনো আফটার ইফেক্ট? না না না, কোনো আফটার এফেক্টস নেই। ইউ ক্যান ম্যারি ভেরি হ্যাপিলি অ্যান্ড লিভ আ বেটার লাইফ ইন ফ্যাক্ট। কোন রকম কমপ্লিকেশন? দেখো মা, ব্যাপারটা কি জানো, এক্ষেত্রে উই হ্যাভ টু হেল্প ন্যাচারালি। এই যেমন ধরো অ্যাস্ট্রোজেন, মানে হরমোন সাপ্লিমেন্ট দিয়ে পুষিয়ে দেবো। এই যে মেট্রন আসছেন, উনি এখন তোমার রুটিন চেক আপ করবেন, এস্ট্রোজেন ইনজেকশন দেবেন। মেট্রন ফার্স্ট মেক এর ওয়াক, আর ওকে রোজ হাঁটানো হচ্ছে তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমার হাঁটতে বড় কষ্ট হয়। কিন্তু হাঁটতে যে হবেই মা। কেন? অ্যাকচুয়ালি জানো, এই আমাদের ডাক্তারি শাস্ত্রে বলে পেশেন্টকে যত তাড়াতাড়ি নর্মাল লাইফে ফেরত আনা যায় তত ভালো। আপনি একদম চিন্তা করবেন না মিসেস রায়, একদম চিন্তা করবেন না। এভরিথিং ইজ ওকে। ওকে, আমি তাহলে চলে আসছি। আমি ডোরান্ডা নার্সিং হোমে যাবো, সেখানে আবার একদম সারা দিনের প্যাক আমার। ও হ্যাঁ, দুষ্টু মেয়ে, যেন আমাকে আবার বলেছিও না। ওকে, টেক কেয়ার ইয়াং ম্যান। চলি মিসেস রায়। চলো ভূতিকা, আমাকে ধরে একটু হাঁটো। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আসেননি কেন? দিদি ধরে আমাকে এড়িয়ে চলেছেন, আমি কি করেছি? আসলে কয়েকদিন ধরে এত ব্যস্ত না আমি। এত ব্যস্ত যে নিজের এই ছোট বোনটাকে মনে পর্যন্ত পড়লো না। রিপোর্ট কি মেট্রন? ডক্টর কুমার একটু আগে দেখে গেছেন, ওনার ডিরেকশনে ওকে হাঁটাচ্ছিলেন। এনি ফিভার? এখনো দেখিনি। দেখুন, এই যে তোমরা সবাই এখানে আছো, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আজ আপনার কোর্ট নেই? না, সকালের কাগজে পড়লাম ওই প্রাক্তন চিফ জাস্টিসের মৃত্যুর জন্য হাইকোর্টই বন্ধ করে দিয়েছে। তা ডক্টর মজুমদার, পেশেন্টকে কেমন দেখলেন? হ্যাঁ ভালো ভালো। হ্যাঁ, জ্বর নেই তো? আছে প্রায় 101-এর কাছাকাছি। 101? কি হলো কোনো? এক সেকেন্ড। কৃতিকা, তোমার পায়ে, বিশেষ করে পায়ে
কোনো অ্যান্টিবায়োটিক দিলে কিছু হয় না? দেখুন ওকে এক্সামিন করা দরকার। আপনার সাহেব আমার সঙ্গে বাইরে আসুন। সে তো কি, তুমি আর মেট্রন দুজনে মিলে ওর পাটা ভালো করে এক্সামিন করে দেখো কোথাও কোনো স্পেলিং আছে কিনা। আই আন্ডারস্ট্যান্ড, আপনারা তাহলে একটু আপনার আমার সঙ্গে বাইরে আসুন। কি হলো ডাক্তার? কোনো ভয়ের কিছু? দেখুন যতক্ষণ না এক্সামিনেশন শেষ হচ্ছে কিচ্ছু বলা যাবে না। ডাক্তার, আমার আশঙ্কা হচ্ছে এই অপারেশনে আমার মেয়ের কোনো একটা বড় ক্ষতি হয়ে গেল কিনা। আপনাকে বললাম তো এক্সামিনেশন শেষ না হলে কিচ্ছু বলা যাবে না। কি দেখুন? হ্যাঁ, স্লাইট সোয়েলিং ইন দ্য রাইট থাই, ঠিক যেখানে ওর জ্বালার সেন্সেশন হচ্ছে সেখানেই। মেট্রন, ডাক্তার কুমার জানেন? সম্ভবত না, এখনই খবর দিন ওকে। কোনো সম্ভাবনা নেই, কারণ ডোরান্ডা নার্সিং হোমে আজ ওনার খুব ব্যস্ত প্রোগ্রাম, কোনো মতেই খবর দেওয়া যাবে না। তাহলে হোয়াট টু ডু? কিন্তু কি কি করবো বলো তো? রেসিডেন্ট সার্জন হিসেবে তোমার যা কর্তব্য তাই করবে। কিন্তু মিস্টার ওবেরয় আমাকে নিষেধ করে গেছেন যে ওর ব্যাপারে কোনো। প্রয়োজন পড়লে কর্তব্য নিষেধকে অতিক্রম করবে। বুঝেছি। মেট্রন, আপনি এখনই একটা স্ট্রেচার করে ওকে এক্সরে ডিপার্টমেন্টে নিয়ে যান। সেখানে গিয়ে ওর পায়ে একটা ভেনোগ্রাম করুন। কিন্তু কি প্লিজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কি হলো আমার সোনার? দেখুন এ ব্যাপারে যা বলা ডাক্তার কুমার বলবে, সেটাই মেডিকেল এথিক্স। ডাক্তার, আমি অ্যাটর্নি, প্রফেশনাল এথিক্স কাকে বলে তা আমি ভালো করেই জানি। কিন্তু এক্ষেত্রে আমরা পেশেন্টের পেরেন্টস, সত্য ঘটনা না বলাটাই কি এথিক্যাল? বলুন কি জানতে চান? ভেনোগ্রাম কথাটার মানে আমি জানি। আসলে আপনারা প্রীতিকার ভেন্সের ছবি তুলে ওর সোয়েলিং এর কারণটা জানতে চাইছেন। কারণটা কি হতে পারে? থ্রম্বোফ্লেবিটিস। এই টার্মটা আপনি জানলেন কি করে? দেখুন, মামনির অপারেশনের পর ওর আফটার এফেক্টস নিয়ে আমি কিছু পড়াশোনা আরম্ভ করেছি। এক্ষেত্রে আমি জানতে চাই, অকাল বার্ধক্য কি মামনির নিয়তি? ভেনোগ্রাম রিপোর্ট না আসা পর্যন্ত কিচ্ছু বলতে পারছি না। সত্য ঘটনা গোপন করবেন না ডাক্তার। ঠিক আছে আপনি শুনুন। প্রীতিকার সিমটমস থেকে মনে হচ্ছে ওর সিস্টেম এস্ট্রোজেন রিফিউজ করছে। তার মানে যে হরমোন থেরাপি করে আমরা ওর অকাল বার্ধক্য আটকাতে পারতাম, তার করা চলবে না। বর্ষা, বর্ষা, এরা আমার মামনির, এরা আমার মামনির। তুমি অমর করো না, ইচ্ছে করে কেউ তো কিছু করেনি। ইচ্ছে করে টাকার লোভে আমি সব জানি। দ্যাট বাস্টার্ড হরিসাধন কুমার আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। আমি ওকে দেখে নেব, আমি ওকে দেখে নেব। কোথায় চলেছ? কোথায় চলেছ? শান্ত হও, দাঁড়াও, তুমি ডক্টর মজুমদার, হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন ছিল। বলুন যা জানতে চান। আপনি জানেন প্রীতিকাকে আমি। হ্যাঁ, সম্পর্কটা সারা জীবনে যা জানার আছে জেনে নিন। কতটা ড্যামেজ, মানে ঠিক কতটা, আমি হয়তো ঠিক বুঝিয়ে বলতে পারছি না। বুঝতে আমার কোনো অসুবিধা নেই। ভালো করে শুনে নিন। প্রীতিকার যদি সত্যি থ্রম্বোফ্লেবিটিস হয়ে থাকে, তাহলে ওর পক্ষে স্ত্রী হিসেবে, মানে I mean to say, she may not be able to perform as a wife in the normal way. তাহলে তাহলে আমি কি করব? এক্ষেত্রে প্রীতিকার প্রতি আপনার ভালোবাসা কতটা, তাই আপনাকে নির্দেশ করবে। তৃতীয় ব্যক্তির কিছু বলার নেই এখানে। আমি একটু ভেবে দেখি। নিশ্চয়ই, নিশ্চয়ই ভেবে দেখবেন। এখানে হটকারিতার কোনো স্থান নেই। রিয়েল সিচুয়েশনটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি রিপোর্ট কি বলছে? মেয়েটা দুর্ভাগা, a definite case of thrombosis. এবার তুমি বলো কে প্রীতিকার ভবিষ্যৎ কি? An old woman at the tender age of 22. আস্তে আস্তে ওর পায়ের জ্বালা সারা শরীরে ছড়িয়ে পড়বে। আমি ওই সুবর্ণ অঙ্গুলির হাত থেকে ওকে বাঁচাতে পারলাম না।
প্রীতিকার ক্ষেত্রে পারোনি, কিন্তু প্রীতিকাই তো সুবর্ণ অঙ্গুলির শেষ শিকার নয়। তাদের ক্ষেত্রে তোমার কোনো দায়িত্ব নেই? বুঝেছি কে? আমি দায়িত্ব নিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি, ওই সুবর্ণ অঙ্গুলির সোনার হাতে যাতে দ্বিতীয় কোনো প্রীতিকার নিধন না হয়, তার জন্য আমি আপ্রাণ লড়বো, আপ্রাণ চেষ্টা করব। আমিও তোমার পাশে থাকছি জিৎ। একটা কথা হয়তো তোমাকে আর পরে বলা হবে না। You are a man with troublesome conscience, and that's what I love about you. Yes, sir. হ্যালো, কলিঙ্গ ওবেরয় স্পিকিং। মিস্টার ওবেরয়, হরিসাধন কুমার বলছি। হ্যাঁ বলুন। আপনি শুনেছেন প্রসেনজিৎ আমাকে কিভাবে অপমান করেছে? শুনেছি ব্যাপারটা। আচ্ছা, মেয়েটির তো শুনেছি সর্বশেষ। That's an accident, মিস্টার ওবেরয়। কিন্তু তার জন্য মেয়েটির বাবাকে দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করিয়েছে। মিস্টার অতীশ রায় আপনাকে গালাগালি করেছেন? ইয়েস, ফোনে উনি মুখে আনা যায় না এমন ভাষায় গালাগাল দিয়েছেন আমাকে। He has even threatened to kill me. কিন্তু এতে প্রসেনজিতের কি দোষ? ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না মিস্টার ওবেরয়। উনি জানবেন কি করে যে তার মেয়ের কি হয়েছে, আনলেস কেউ তাকে। হয়তো তাই, কিন্তু প্রসেনজিৎ যে তাকে জানিয়েছে এমন কোন। শুনুন মিস্টার ওবেরয়, ফোনে সব কথা বলার স্কোপ নেই, যা বলার সাক্ষাতে বলবো। বাট ফার্স্ট অফ অল আই ওয়ান্ট দ্যাট বাস্টার্ড টু বি ফায়ার্ড। আর এই ঘটনার উপরেই আপনার মাতৃসদনে আমার সংযোগ রাখা না রাখা নির্ভর করবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি ব্যাপার। দেখছি নয় মিস্টার ওবেরয়, he has got to be fired and that's final. Good night. বুঝলেন ডক্টর কালাম, আরে আমি বসে বেশ বিস্মিতই হয়ে গেল। স্বয়ং ডক্টর কুমার আমাকে ফোন করেছে। এরকম ঘটনা কিন্তু আগে কখনো ঘটে বুঝলেন। আপৎকালে অহংকারের মিনার ছেড়ে কখন সখন ওই পথে নামতে হয়, বুঝলেন তো? আচ্ছা, প্রকৃত ব্যাপারটা কি বলুন তো? দেখুন, ফোনে ডক্টর কুমার আমাকে যেটুকুনি বলেছেন সে তো আপনিও জানেন। হ্যাঁ, তা জানি। আসলে ডক্টর কুমার চাইছেন একটা সংঘবদ্ধ প্রতিক্রিয়া, যাতে জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের প্রতি কোনো রকম অসম্মান সূচক ব্যবহার করতে না পারে। দেখুন, আমি আবার এসব একতরফা কথা শুনে কোনো মন্তব্য করতে চাই না। After all, he who decides by listening to only one side of the story can sometimes be correct, but is never fair. আপনার তাছাড়া বলুন বলুন কি বলছেন বলুন। আমি গোপনে খবর নিয়েছি। হ্যাঁ, আপনার তো দেখছি সিক্রেট সার্ভিস এজেন্ট সর্বত্র ছড়িয়ে আছে। দেখুন মশাই, খবর রাখতে হয়, চতুর্দিকে ওই চোখ কান খোলা রাখতে হয়। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই, কিন্তু কি খবর পেলেন? একটা জমিতে ইনভেস্ট করার জন্য ডক্টর কুমারের হঠাৎ করে অনেকগুলো টাকার দরকার হয়ে পড়েছে। সেই জন্য আজকাল যে পেশেন্টটি ধরছেন, হয় হিস্টেরেক্টমি নয় বায়োল্যাটারাল লুম্ফোডেক্টমি, নিদেন পক্ষে সিজারিয়ান তো প্রয়োজন হয়েই পড়ছে। থাক থাক মশাই, এসব কথাবার্তা না বলাই ভালো, মেডিকেল এথিক্সে আটকাবে। হ্যাঁ, ডাক্তারকে ডাক্তার না দেখিলে কে দেখিবে? তা এখন বলুন তো, আপনি তো সবই জানেন, তা আমাদের করণীয় কি? করণীয় আর কি? আমরা অবশ্যই ডক্টর কুমারের পক্ষ নিয়ে ওই রেসিডেন্ট সার্জনের ক্যারিয়ারটাকে খতম করে দেব। সে ব্যাপারে কিন্তু আমি আপনার সঙ্গে একমত। ওই ছোট্টটা বড় চ্যাটাং চ্যাটাং কথা, বুঝলেন? চলুন না, মিস্টার ওবেরয় তো এখনো আসতে দেরি আছে, আমরা একটু আমাদের পেশেন্টদের খোঁজ খবর নিয়ে আসি। নাকি এসব নিরামিষ ব্যাপার স্যাপারে আপনার তেমন কোনো আগ্রহই নেই? আরে, আসল আমিষ খবরটাই তো আপনাকে দেওয়া হয়নি। বিপদ কখনো একা আসে না, বুঝলেন তো? এর মাঝখানে রীতা হালদারের সঙ্গে ডক্টর কুমারের একখানা জোরালো ক্ল্যাশ হয়ে গেছে, একজন ইয়াং মহিলা ইন্টার্নকে নিয়ে তার সামনেই। কিরকম কিরকম? আরে, রীতার ধারণা ডক্টর কুমার ওয়াজ মেকিং আ পাস এট দ্যাট ইয়াং গার্ল। সর্বনাশ! আরে আপনি এত খবর সব পান কি